আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রাত্যহিক নিয়মিত আয়োজন প্রাত্যহিক জীবনী ইসলাম জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠানের আজকের 299তম পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আকাশেও আমরা জানি যে ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রমও শুরু হয়েছে পবিত্র বাইতুল্লাহতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের আয়োজনে আপনাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আলোচনা শোনাতে চাই, আর সেটি হচ্ছে জিলহজ মাসের মাহাত্ম্য, গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আর এই চমৎকার সময় উপযোগী বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে জয়েন করেছেন দেশবরেণ্য দুজন খ্যাতিমান আলোচক, ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এবং তার পাশেই রয়েছেন বাংলাদেশের আরেকজন খ্যাতিমান আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং লেখক, গবেষক মুহতারাম মাওলানা আলী হাসান তাইয়্যিব, সম্মানিত খতিব আন-নূর জামে মসজিদ টঙ্গী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শুরু করতে চাই। আমরা ইতিমধ্যে আপনাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেছি যে ইতিমধ্যে জিলহজ মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। তো জিলহজ মাসটি আসলে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। যারা হজ করতে যান তাদের কাছে তো বটেই, আর যারা হজে যান না তাদের কাছেও এই মাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি নিয়ে আজকে আমরা টোটাল আলোচনা করতে চাই। দর্শকদেরকেও জানিয়ে রাখতে চাই, দর্শক আপনারা আমাদের সঙ্গে জয়েন করতে পারেন সরাসরি টেলিভিশনে প্রদর্শিত নম্বরে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা অভিজ্ঞ প্রাজ্ঞ দুজন স্কলার আমাদের মাঝে রয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাদের উত্তরগুলো জানবার চেষ্টা করব শরিয়ার আলোকে। আমি প্রথমেই আসছি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আপনার কাছে। আপনি যদি একটু আমাদেরকে প্রথমেই শুরু করতেন যে জিলহজ মাসের আসলে মাহাত্ম্য বা গুরুত্বটা সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আমরা জিলহজ মাসে আছি, যেটা আমরা সবাই জানি। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানের মাস, কারণ আল্লাহ তাআলা যে মাসগুলোর সম্মানিত মাসের মধ্যে তালিকার মধ্যে নিয়ে আসছেন, 4টা সম্মানিত মাসের তালিকা নিয়ে আসছেন, এর মধ্যে একটা হলো জিলহজ। এই জিলহজ মাসের ব্যাপারে আমরা যদি বলি, এই মাসটার ইবাদত মানে পুরা মাসটাই যেন ইবাদত জুড়ে, বিশেষ করে প্রথম যে দশক আছে, রমজানের শেষের দশক যেমন বেশি ইবাদত, আর জিলহজের শুরুটাতেই ইবাদত। কেমন ইবাদত? যে এখানে বলা হচ্ছে ওয়ালায়ালিন আশর, যে আল্লাহ তাআলা যে 10টা রাতের ব্যাপারে যে রাতগুলির ফজিলত বলা হয়েছে, যে এই রাতে যখন ইবাদত করা হবে, সেটা কেউ কেউ বলেন যে এটা কেমন যেন শবে কদরের মর্যাদার মত পাবে। এটা মানে মর্যাদার দিক থেকে এটা শবে কদর না। হ্যাঁ, আবার দিনের ব্যাপারে যে আছে, দিনের যদি রোজা রাখে তাহলে রোজা রাখলে 1 বছর, একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব পাবে। যদি 2টা রোজা রাখে তাহলে 2 বছরের সওয়াব পাবে। শেষে এসে যে আরাফার দিন, বাংলাদেশে যেদিন নবম মানে 9 তারিখ হবে, মানে 9 জিলহজ, বাংলা মানে জুন মাসের 6 তারিখ সেদিন হবে। সেই দিন যদি কেউ রোজা রাখে তাহলে কি হবে? তো আরাফার দিনে রোজা রাখার কেন আমাদের দিন, এটা অনেকে ভুল বুঝে যে এটা ওখানে তো আরাফাতে আমরা আগের দিন দেখে ফেললাম, টিভিতে দেখলাম না। যে দিনটা শুরু হয়েছে, যে শুরু হলে সৌদি আরব থেকে শুরু হয়ে আস্তে আস্তে আমাদের এখানে আস্তে আস্তে এটা পরের দিন এসে গিয়ে পৌঁছায়, 21 ঘন্টা পরে এসে পৌঁছায়। তো সেই 6 তারিখের যে 6 জুন মানে 9 জিলহজের যদি রোজা রাখে তাহলে 2 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছে। এটা রোজা রাখার বিষয়টা আছে। যদি আপনি জিলহজের গুরুত্ব আপনি জান, তাহলে কি এই সময় সবচেয়ে বেশি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো হজ। আমরা হজ করার সুযোগটা পাচ্ছি। এটা কিন্তু আপনার অন্য কোনো মাসে হজ করার সুযোগ পাবেন না, শুধু জিলহজের এই সময়টাতেই হজ করার সুযোগ আছে। এখানে হাজি সাহেবান যারা আছেন তারা আল্লাহ তাআলার ঘরে জিয়ারত করতে যান, আরাফা ময়দানে উপস্থিত হন, মুজদালিফায় আল্লাহ তাআলার মানে খালি ময়দানে, খোলা ময়দানে ওনারা রাত্রি যাপন করেন। যে ধনী হোক গরিব হোক তারা সবাই ওখানে রাত্রি যাপন করে। এটা বুঝিয়ে দেন যে না, যতই অট্টালিকা থাকুক আসলে আমি মানে এটা কোনো আমার কাজের না, আমাকে এই সাধারণ মাটিতেই শুইতে হবে।
এভাবে আমরা হজের যে কাজগুলি আছে এই জিলহজ মাসে আমরা পাই। এই জিলহজ মাসের অন্যতম একটা কাজ হলো সেটা হলো কুরবানি। যে কুরবানি যে আছে, কুরবানির ব্যাপারে আমরা জানি যে হযরত ইসমাইল আলাইহিস সালাম কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। এই যে কুরবানি করেছিলেন, সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করেছিলেন। সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দেওয়ার যে সবক, যে শিক্ষাটা আছে আমরা সেই জিলহজ থেকে পাই। এই কারণে আমরা এই সময় আমরা কিন্তু কোরবানি করে থাকি। আর কোরবানি করলে যে একটা কোরবানি করার কারণে যে সব আমরা জানি যে প্রতিটা লোমে আমরা সব পেতে থাকি। যে পশুর যে কোরবানির লোমগুলো হয়, লোমের প্রত্যেকটা লোমের কারণে আমরা সব পেতে থাকি। জি, এভাবে আমরা এই সময় আমরা কিন্তু তাকবীর বলে থাকি। আমরা জানি যে 9 জিলহজ থেকে নিয়ে আমরা 13 জিলহজ পর্যন্ত আমরা কিন্তু তাকবীর বলে থাকি। ফজরের পর থেকে 9 জিলহজ ফজর পর থেকে নিয়ে 13 জিলহজ আসার পর্যন্ত আমরা তাকবীর বলে থাকি। এভাবে আমরা জিলহজ মাসকে উদযাপন করে থাকি, পালন করে থাকি, ফজিলত আমরা লাভ করে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর গোলাম রব্বানী, আপনি সুন্দর বললেন, মোটামুটি একটি সামারি আমরা পেয়েছি। আমি আসছি মাওলানা আলী হাসান তাইয়েব আপনার কাছে। আপনি যদি একটু বলেন আসলে জিলহজ মাসের প্রথমত একটু ফজিলত আপনার কাছে শুনতে চাই, বা এর মাহাত্ম্যর অন্তর্নিহিত রহস্যটা আসলে কি, সেটি যদি আপনি একটা আমাদেরকে বলেন স্পেসিফিকভাবে। আমরা আবার প্রতিটি দিবস নিয়েও কথা বলবার সুযোগ আছে, 8ই জিলহজ 9ই জিলহজ সেটি আমরা বলবো, 10ই জিলহজ। আপনি যদি প্রথমে একটু শুরু করতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটা হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু, অন্য বর্ণনায় আছে আ'যামু। তো আল্লাহর কাছে এমন কোনো দিন নেই সারা বছরের মধ্যে এই 10 দিনের আমল যতটা প্রিয়। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ অন্য সময় জিহাদ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না জিহাদ করলেও নয়, এই 10 দিনের যে কোনো আমলের সওয়াব এত বেশি, এটা এত হিউজ পরিমাণে এটা নেকিটা বেড়ে যায়, বর্ধন করা হয়, যে এটা অন্য সময় সাধারণ জিহাদ থেকেও বেশি। তবে হ্যাঁ, যদি কেউ জান মাল দুটো নিয়ে গিয়েছে এবং দুটোই আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে, তাহলে তার কথা ভিন্ন। অন্যথায় এই 10 দিনের যে কোনো ঈমান আমল, যে কোনো ইবাদত, এটা সারা বছরের শ্রেষ্ঠ। দেখুন, সবচেয়ে বড় কথা এটাই, আমরা তো খুঁজছি যে কয়েকদিন রোজা রাখবো বা নামাজ নাকি, তা নয়। এই কয়েকদিনে যে কোনো নেক আমল করবেন, সেটা অন্য যে কোনো সময়ের থেকে বেশি। তো এই কয়েকদিনের মধ্যে আপনি যে কোনো ধরনের আমলকে বাড়িয়ে করবেন, আপনি ফজিলতের আওতায় আসবেন। আচ্ছা, এই 10 দিনের মধ্যে আছে কি যে এই 10 দিন নিয়ে আল্লাহ কসম করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণটা কি? এবং আমাদের সালাফরা বলতেন কানু ইউআদ্দিমুনা সালাসা আশরাত, তারা 3টা দশককে বিশেষভাবে সম্মানিত করতেন এবং সেটাকে ইবাদতে সুশোভিত করতেন। একটা হলো রমজানের শেষ দশক, মুহররমের প্রথম দশক, আর জিলহজের প্রথম দশক। এখন এর মধ্যে আছেটা কি? ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ খুব চমৎকার করে বলেছেন যে এটি এমন একটি সময়, বছরে আর কখনো এরকম সময় আসে না যেখানে উম্মুল ইবাদাত, সব মৌলিক ইবাদত একসাথে পাওয়া যায়। আপনি দেখুন, রমজান মাসে ইসলামের 4টি স্তম্ভে সবই পাওয়া যায়, আনা সম্ভব, যিনি জাকাতটাও দেবেন, কিন্তু সেখানে হজ নেই। আর এই মৌসুমে হজ, জাকাত অর্থাৎ দান আছে, তারপর সিয়াম আছে, আরাফার সিয়াম আছে, এবং এমনি নফল সিয়াম আছে, তারপরে নামাজ, ঈমান সবগুলো আছে। এর সঙ্গে কুরবানিটাও এই দশকের মধ্যে এসে সম্পৃক্ত হয়েছে। তো সে কারণে এতগুলো ইবাদতের মানে বৈচিত্র্যময় সমাহার, এটা আর কোনো সময় হয় না। তাই এই সময়ের যে কোনো আমল আল্লাহর কাছে সেটা অন্য সময়ের থেকে শ্রেষ্ঠ এবং বহু গুণে গুণান্বিত বলে আল্লাহর কাছে বিবেচিত হয়। তাই আমাদের চেষ্টা করা উচিত এই সময়টাকে শ্রেষ্ঠ সময় বানানোর চেষ্টা করা। আমি বলবো যে রোজা, নামাজ, দান, জিকির, তেলাওয়াত শুধু নয়, সর্বরকমের ইবাদত দিয়ে সুশোভিত করা। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন বিশেষভাবে একটা জিকিরের কথা, সেটা উনি বলেছেন ফাকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। 3টা জিকির, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার, যেটাকে আমরা একসঙ্গে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমাদের দেশে একটা ভুল আছে, আমরা মনে করি এটা শুধু আইয়ামে তাশরিকে, ওই যে তাশরিকের 3টা দিন 4টা দিনে শুধু 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত না। এটা 2 রকমের আমল। একটা হলো মুতলাক, তাকবীরে মুতলাক, এটা গতকালকে মাগরিব থেকে শুরু হয়েছে, যেটা আজকে প্রথম দিন যাচ্ছে, এটা 13 তারিখে গিয়ে শেষ হবে। এই 9 তারিখ থেকে গিয়ে এটা হয়ে যাবে ওয়াজিব, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া, জামাতে পড়েন, একাকী পড়েন, এবং নারী পড়েন, পুরুষ পড়েন, যারাই পড়েন সেটা পড়ব। তো সুতরাং আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে এখন এই জিকিরময়, এই তাকবীরময়, আল্লাহ যেটা বলেছেন ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিনগুলো হলো এটা। সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর
করে আমলগুলো বলেন এবং দর্শকদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসলে আমাদের জিলহজ মাসের এই দিনগুলোর প্রতিটা সময়কে কাজে লাগানো উচিত, আমরা যেন অবহেলা না করি। কারণ ইসলামের একটি খুব সুন্দর একটা ব্যাপার হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। হ্যাঁ, আমরা অনেক মুসলিম আছি মানে বেখবর থাকি সময়ের ব্যাপারে, আমরা আমাদের অযথা কাজের মধ্যে সময় নষ্ট করে ফেলি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত ছোট্ট হাদিসটুকু আমার খুবই মনে পড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুটো নিয়ামতের ব্যাপারে মানুষেরা খুবই বেখবর, খুবই উদাসীন। একটি হলো সুস্থ জীবন আর একটি হলো অবসর সময়। অতএব আমরা মনে করি যে এই জিলহজ মাসের দিনগুলোতে আমাদের যে কোনো ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা, কাজ, বৈঠক, মজলিস সব কিছু পরিত্যাগ করে নিজেকে তাখাল্লি করা, আলাদা করে আল্লাহর সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত করা, এটা মনে খুব বেশি জরুরি। আমি আসছি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী আপনার কাছে। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। একজন দর্শক আমাদের সঙ্গে অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে সমাজের যারা খারাপ লোক, যেমন ঘুষখোর দুর্নীতিবাজ, তাদের কোরবানির চামড়া মাদ্রাসায় দেয়া কি জায়েজ হবে? তার কারণ তারা তো চামড়াটা দান করে, সঙ্গে সঙ্গে বলা হয় কি মাদ্রাসার হাফিজ সাহেব, কারি সাহেব, আলিম ওলামা আপনার জন্য সুপারিশ করবে, আপনি কোরআন সময় জান্নাতবাসী হয়ে যাবেন। শুধু একটা চামড়ার বিনিময়ে তুমি জান্নাত দেওয়া কি ঠিক হচ্ছে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার সুন্দর একটি প্রশ্ন আমরা পেয়েছি। মাওলানা আলী হাসান তাইব আপনার কাছে থেকে একটু জবাবটা নেই এবং স্যারের কাছে আবার আসবো ইনশাল্লাহ। যে কোন ব্যক্তি ঘুষ খাচ্ছেন বা অসৎ উপায়ে তিনি অর্থ উপার্জন করেছেন, কোরবানি দিচ্ছেন, আবার চামড়াটা হয়তো মাদ্রাসায় দিচ্ছেন, কোথাও দিচ্ছেন, এভাবে করে যদি কেউ করে সেটা জি, আমরা শুনলাম তার ভাইয়ের প্রশ্ন। সম্মানিত দর্শকের, আমরা প্রশ্নটা শুনলাম। এখানে দুটি দিক আছে। প্রথম কথা হলো চামড়া যিনি কুরবানি দিচ্ছেন তার চামড়াটা যেখানে যাবে, যারা রিসিভ করছে তাদের এখানে কোনো দায় নাই, মানে কোন টাকা দিয়ে উনি কুরবানি দিচ্ছেন এটা হলো তার বিষয়। কারণ আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের গোশত চামড়া কিছুই আমি নেব না, আমি তোমাদের তাকওয়া নিব। তো আল্লাহর সাথে কুরবানির আদান প্রদান হলো তাকওয়ার। এটা তো যিনি কুরবানি করছেন তার সাবজেক্ট। আর তিনি যদি নিজে উপভোগ না করেন, নিজে যদি সেটা ভোগ না করেন, তাহলে সেটা সাদাকা করতে হবে। সেই জন্য চামড়াটা যদি আমরা নিজেরা ব্যবহার করি তাহলে তো কোনো কথা নেই। অন্যথা এটা মাদ্রাসা বা কোনো লিল্লা বোর্ডিংয়ে দেওয়ার জন্য আমরা সাজেস্ট করি যাতে উনি দায়মুক্ত হতে পারেন। এটা ওই মাদ্রাসাগুলো তাকে হেল্প করছে। এখন চামড়া দিয়ে কেউ বেচতে চলে যাবে এরকম কথা আমরা কোনোদিন বলিও নি, শুনিও নাই। আসলে অনেক সময় আমরা দেখি কি মানুষের মধ্যে এখন তো চারদিকে সেকুলারিজমে চাষবাস, মানুষ সবকেও কিন্তু মানুষ নেগলেক্ট করে যে এটা দিয়ে জান্নাত। আপনি এটাকে ছোট মনে করছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি দিয়ে জান্নাত দেবেন সেটা তো আল্লাহই জানেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শারাইআ আল্লাহি আলাইয়া কদ সাকুলাত আলাই, আল্লাহর এতগুলো ইবাদত, এতগুলো কাজ এত কঠিন, কেমনে করব? সহজ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন জিকির দিয়ে সজীব থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিকির দিয়ে তাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দিয়েছেন। আমরা কিন্তু এটাকে অবহেলা করতে পারি না। আমরা বলতে পারি না হ্যাঁ কিছুই করেন না, শুধু জিকির দিয়ে যাবেন। যে লোক সবসময় জিকির করতে পারে সে অবশ্যই লাইনে আসছে, নাহলে আল্লাহ জিকির করতে তৌফিক দিবেন না। তো এই জন্য যিনি দিচ্ছেন এটা তার দায়িত্ব। আমি যদি হারাম টাকা আপনাকে হাদিয়া দেই, আপনি হাদিয়া নিয়ে কোনো অপরাধী হন নাই। আমি দিয়েছি, আমি এটার জন্য গুনাহগার হব, এটা আপনার কোনো দায় নেই। তো সেজন্য মাদ্রাসার কোনো দায় নেই। আর কুরবানির ক্ষেত্রে শুধু ঘুষখোর কেন, হারাম অর্থ যদি হয় কারোটাই কবুল হবে না। আর টাকা হালাল কিন্তু নিয়তের মধ্যে ঝামেলা আছে, তাও হবে না। তো কুরবানির মূল কথাটা হলো নিয়ত। জি, অনেক ধন্যবাদ। দর্শককে আমরা আসলে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, ভালো কাজ করলে আমরা উৎসাহ দিই, তবে অবশ্যই সেই ভালো কাজটা যেন হালাল রিজিক থেকে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি হারাম অবৈধ টাকার কোনো ইবাদতই আল্লাহ কবুল করেন না। এটি বিশ্বস্ত হাদিস এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। শেখ, আপনার কাছে আমরা একটু আসছি। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। আমার দুটি বিষয় জানার আছে। প্রথমত আমি জানতে চাই যে কুরবানির যে চামড়াটা থাকে, বিগত বছরগুলোতে চামড়ার দাম অনেক কম ছিল, কিন্তু বর্তমানে এবারে সরকারের ইনিশিয়েটিভের কারণে চামড়ার দাম বৃদ্ধি করা হয়েছে। তো এই চামড়াটা সঠিকভাবে যাতে ইয়াতিম মিসকিনদের কাছে পৌঁছায়, এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমাদের কোনো ভূমিকা আছে কিনা, বা আমরা যারা কুরবানি দিব তাদের ভূমিকাটা নিয়ে জানতে চাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আরাফার দিনের রোজা। সাধারণত এবার যেহেতু 7ই জুন ঈদুল আজহা,
তো আরাফার দিনের রোজাটা জুন মাসের কয় তারিখে হচ্ছে এটা একটু জানতে চাই। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর গোলাম রব্বানী, আপনার কাছে আসছি। আমাদের দর্শকের প্রথম প্রশ্নটি যদি আপনি একটু বলেন। প্রথম প্রশ্নটা ছিল যে চামড়ার চামড়া বিষয়টি যদি নিজে ব্যবহার করতে পারবে, যদি নিজে ব্যবহার না করে তাহলে দান করে দিতে হবে। কাদেরকে দিবে? গরিবদেরকে দিতে হবে। জি জি, সেই গরিবদের কাছে পৌঁছানোর বিষয়ে উনি বলতেছিলেন যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সংগঠন এসে এটা করে, ওখানে ওরা মানে হস্তক্ষেপ করে। এগুলির ক্ষেত্রে যেটা হলো, আমরা যদি ঐক্যবদ্ধ হই যারা আমরা স্থানীয় আছি, যে না এটা আমরা একদম জাস্ট গরিব যারা আছে তাদেরকে দিই। আমরা অনেক সময় যে মাদ্রাসায় দিই, মাদ্রাসাকে দেওয়া হয় না, কিন্তু এটা মাদ্রাসার যারা গরিব ছাত্র আছে তাদেরকে দেওয়া হয়। এটা মাদ্রাসা শুধু মধ্যস্থতা করে, মাদ্রাসা এটাকে নিয়ে গিয়ে মধ্যস্থতা করে। কিন্তু আমরা মাদ্রাসাকে চামড়া দিয়ে দিব এটা না, মাদ্রাসার মাধ্যমে লীলা বোর্ডিং। এটা আমরা যদি এভাবে দিতে চাই সেটা দিতে পারবো, অথবা যদি কোনো সরাসরি কারোর কাছে বিক্রি করে দিয়ে কোনো গরিব আত্মীয়কে দিতে চাই সেটা আমরা কিন্তু দিতে পারবো, যে কোনো ভাবে দিতে পারবো। দর্শকের একটা দিক খুব সূক্ষ্ম একটা বিষয় উনি বলেছেন, সেটি ওনার খুব সুন্দর একটা ব্যাপার। সেটি উনি বলেছেন যে অন্যান্য বছরে যে চামড়ার সিন্ডিকেটটা হয়, ফলে যেই মাদ্রাসা বা যে এতিমদেরকে আমরা দেই বা যেই লীলা বোর্ডিং এ আমরা আসলে দেই, আলটিমেটলি তারা কিন্তু কোনো মূল্য পাচ্ছে না, তাদের ভাগ থেকে কমে গিয়েছে। হ্যাঁ, কমে গেছে না, মানে ওরাই তো আসলে বঞ্চিত হলেন, আমাদের এই এতিম ছেলেগুলো বঞ্চিত হল, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা দেখেছি বিগত বছরগুলোতে চামড়া নিয়ে বসে আছেন তারা, চামড়া কোনো মূল্য নেই। তো দর্শকের যে এখানে দৃষ্টিটা, উনি চমৎকার একটা বিষয় বলেছেন যে আমরা কি ভূমিকা পালন করলে আসলে মূলত যথাযোগ্য মূল্য এটা আমাদের মানে মোস্তাহেক যারা আছেন, যারা হকদার, যারা তারা পেতে পারেন, সেই ব্যাপারে আসলে দায়িত্বটা আমাদের কার, বা রাষ্ট্র কতটুকুন করবে বা আমরাই কতটুকুন করতে পারি সেই বিষয়ে। রাষ্ট্রীয়ভাবে যেটা আমরা দেখলাম যে কিছু লবণ তারা সরবরাহ করতেছে, যেন আমরা ওটা সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করলে, কারণ একসময় যখন একসাথে যখন চাপ পড়ে যায়, আমরা জানি কি যখন যোগানটা বেশি হয়, মানে জিনিস যখন বেশি থাকে তখন কিন্তু দাম কমে যায়, আর যখন জিনিসটা কম থাকে তখন আস্তে আস্তে দাম বাড়ে। সেটা লবণ দিয়ে যদি সংরক্ষণ করার সুযোগ থাকে কোথাও, তাহলে ওনারা যদি সংরক্ষণ করেন তাহলে সপ্তাহ দিন পরে বা 5 দিন পরে, 2 দিন 4 দিন পরে, তখন দেখা যাবে যে দামটা বেড়ে যাবে। এই যে দাম বেড়ে যাওয়াটা কিন্তু গরিবরা পাওয়া, এই জিনিসটা হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা আসছি শেখ, আপনার কাছে এই প্রশ্নের জবাব শেখ একটু বলেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি আরাফা সম্পর্কে যদি একটু বলেন, দর্শক বলেছেন যে কোন দিন এটা রাখেন। দেখুন, প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাউমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শব্দটা সহিহ মুসলিমের, যে ইয়াউমে আরাফা, আরাফাত দিবসের রোজা আমি আল্লাহর কাছে ধারণা করি, অর্থাৎ নিশ্চিতভাবে তার থেকে বলছি গত 1 বছর আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। তো এটাই কোনো সন্দেহ নেই। এখন কথা হলো যে সাওমে ইয়াউমে আরাফা, এটা নিয়ে যেহেতু এখন আমরা প্রযুক্তির সুবাদে লাইভ আমরা দেখি, এই জন্যই অনেক ভাইয়ের মধ্যে একটা প্রশ্ন যে সরাসরি দেখতে পাচ্ছি আরাফার দিবস, আরাফায় হাজিরা বসে আছেন, আমরা আজকে করব না আগামীকালকে করব, এটা কেমন দেখায়? আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফা দিবসের রোজা, উনি তো আরাফার রোজা দেননি। আরাফার রোজাই যদি দিতেন, যারা ওখানে আছে তাদের জন্য রোজা এই সুন্নত হতো, অথচ তাদের জন্য সুন্নত হলো রোজা না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে সবার সামনে দুধ পান করে তিনি দেখে দিয়েছেন, না আজকে তোমাদের হাজিদের জন্য রোজা নয়। এই আরাফাত দিবসের এই কল্যাণটার মধ্যে যারা আসতে পারেনি হজে, তাদেরকে শামিল করার জন্য এটা এক্সট্রা আমাদের জন্য দেওয়া হয়েছে এই রোজাটা। আর এখানে আরেকটা টেকনিক্যালি ব্যাকরণগত দিক আছে। দেখেন, 3টা দিন রোজা মানে হজের গুরুত্বপূর্ণ। প্রথম হলো ইয়াউমুত তারবিয়া, তারপরে ইয়াউমুত তারবিয়া মানে হলো 8 তারিখ, তারপরের দিন হলো ইয়াউমে আরাফা, তারপরের দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এখন 8, 9, 10 3টা দিন পাশাপাশি, এবং 3টা একটা টার্ম, শরীয়তের টার্ম, এটা হজের সাথে সম্পৃক্ত। হজের বাইরের লোকদের জন্য এই টার্মটা প্রযোজ্য। এখন আপনি যদি শুধুমাত্র ওই দিন রোজাটা যদি সৌদির সাথে মিলিয়ে করেন, তারপরের দিনের নাম কি দিবেন? তারপরের দিন তো অটোমেটিক ইয়াউমুন নাহার। আপনি কিন্তু 9 তারিখে কুরবানি করবেন, কুরবানি করলে হবে? কুরবানি করলে হবে না। এজন্য অবশ্যই বাংলাদেশে যে যেখানে আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে ওই দিন, যেদিন ঈদের দিন, ওটা হলো ইয়াউমুন নাহার, তার আগের দিন হলো ইয়াউমে আরাফা। এটাই অগ্রাধিকারপ্রাপ্ত মত এবং অধিকাংশ গবেষকের মত এটাই। এর বাইরেও অনেকে 2-1জন কথা বলেছেন। আমরা বলবো যে আপনি হজ এবং ওমরার ক্ষেত্রে শুধু নয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, জাতীয় ইবাদত যেগুলো রোজা এবং ঈদ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত হাদিস সহিহ সুনান আবু দাউদে, যে যেদিন মানুষ রোজা রাখবে সেদিন রোজা, যেদিন মানুষ ঈদ করবে সেদিন ঈদ। তাই বিচ্ছিন্নভাবে ঈদ করা, বিচ্ছিন্নভাবে রোজা করা, ইসলাম এটাকে অ্যালাউ করে না। এটা এক ধরনের, আমাদের দেশে সেকুলারিজম, ইসলামকে সেভাবে ফলো করা হয় না রাষ্ট্রীয়ভাবে, সেজন্য তারা সুযোগ পাচ্ছে। ইসলামে এই সুযোগটা নাই। আপনি একই রাষ্ট্রের মধ্যে, এক চিপার মধ্যে আপনি আজকে ঈদ করবেন, এটা একটা রাষ্ট্রীয় ইবাদত। পুরো
জাতি আজকে আল্লাহকে সিজদা করবে, পুরো জাতি আজকে ঈদ পালন করবে, এর মাধ্যমে একটা সংহতি, আল্লাহর বরত্ব, তাকবীর এটা প্রকাশ পাবে। তো এই জন্য আমরা বলবো যে বর্তমান যে সরকার আছেন তারা তো অনেক অনাচার দূর করেছেন, এই অনাচারটাও তারা দূর করুন। এবং এখানে আপনি যথার্থ বলেছেন যে আমরা যখনই দেখি যে রোজার সময় ঈদ বা কোরবানির সময় ঈদের যে প্রসঙ্গ যখনই আসে, তখনই বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিকরা, মুসলিমরা একটা দিবসে তারা আমরা ঈদ করি, কিন্তু একটা ক্ষুদ্র গোষ্ঠী তারা দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে তারা আরেকদিন করছে। তো এই যে ঈদের যে একটা সাম্য ঐক্যের যে একটা ব্যাপার থাকে, জাতীয় সংহতি, এটা মানে আমাদের প্রধান উপদেষ্টা গত ঈদে বলেছিলেন যে আমরা সবাই এক, এবং পুরা জাতি একসঙ্গে ঈদের যে আনন্দটা গতবার পেয়েছে, মনে পড়ে না 20 বছর এরকম আনন্দ পেয়েছে। তো এটা কিন্তু আরো সুন্দরভাবে হবে যদি জাতীয়ভাবে এটা পালন করা। ইসলাম এটাই চায় যে রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী ঈদ হবে। রাষ্ট্র যেদিন চাঁদ দেখা কমিটি, এটা রাষ্ট্রীয় কমিটি, তারা বলছেন যে আজকে চাঁদ দেখা গেছে, ওকে এটা আপনাকে মানতে হবে। আপনি কেন এটা মানবেন না? তার মানে সরকারি ডিসিশনকে আপনি মানছেন না। ইসলাম এরকম মানে রাষ্ট্র বাইরে যাওয়া, এটা ইসলাম এই ডিসিপ্লিন পরিপন্থী কাজ ইসলাম করতে পারে। সুন্দর একটি বিষয় বলেছেন, এবং আমরা আসলে কখনো এটার মধ্যে কল্যাণ আছে বলে মনে করি না। মানে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীকে অ্যাভয়েড করে রাষ্ট্রকে, একটা রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত অন্তত ইসলামের মানে ইসলামের সাংঘর্ষিক কোনো বিষয় হচ্ছে না, জড়াচ্ছে না, রাষ্ট্র শরীয়তের কোনো সমস্যা নেই, শরীয়তের কোনো বিষয় নেই, তারা যখন ইসলাম পরিপালন করার চেষ্টা করছেন, তো সেই জায়গাতে রাষ্ট্রের সিদ্ধান্তকে এবং বৃহত্তর ওলামা সমাজের সিদ্ধান্তকে, টিভিতে নিউজ দেখাচ্ছে আজকে অমুক জায়গায় ঈদগাহে ঈদ পালিত হচ্ছে, আগামীকালকে আমাদের, এটা কি মেসেজ যাচ্ছে? এটা ভালো কোনো মেসেজ যাচ্ছে বলে। ডক্টর গোলাম রব্বানী, আপনি একজন অধ্যাপক, আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়? আসলে এই যে একটা বৈপরীত্য, একই সমাজের মধ্যে, ক্ষুদ্র একটি দেশ আমাদের, কিন্তু এখানেই আমরা মুসলিম জনগোষ্ঠীর একই সময়ে আমরা এই ঈদ এবং কোরবানিগুলো করতে পারছি না, ক্ষুদ্র জনগোষ্ঠী তারা আলাদা করার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে ইসলামের যে ঐক্যের যে একটা পরম নান্দনিকতা, সৌন্দর্যটা, এটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনার কি মনে হয়? জি, অবশ্যই। কারণ আমরা যখন ঈদ করব, ঈদ করার জন্য সরকার ভাবে, যদি ইসলামী সরকার হতো তাহলে তো সরকার প্রধান সব কিছুই করতেন। এখন যেহেতু ইসলামী সরকার না, কিন্তু তারপর কিন্তু সরকার আমাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে আমরা যেন আমাদের মতো করে ঈদ করি, এবং আমাদের জন্য জাতীয় মসজিদ আছে, জাতীয় ঈদগাহ আছে, এবং সেখানে জাতীয় চাঁদ কমিটি আছে, সবগুলি ওনাদের পক্ষ থেকে ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু সরকারিভাবে কিন্তু দুইটা ঘোষণা হচ্ছে না, সরকারিভাবে কিন্তু একটাই ঘোষণা হচ্ছে। সুতরাং এটাই আমাদের মানা উচিত, এবং এর বাহিরে যেটা করতেছে এটা আসলে সরকার হয়তো একটু সহিষ্ণু বলে এটাকে মেনে নিচ্ছে, বা এটাকে নিয়ে ভ্রুক্ষেপ করতেছে না, যে এটা করতে গেলে আবার বাধা দিতে গেলে ঝামেলা হবে। তবে আলী হাসান তায়েব সাহেব যে কথাটা বলছেন যে এবার উচিত সরকারের ভূমিকা নেওয়া, যে না, আমরা ঐক্যের জন্য আমরা অনেক সব ক্ষেত্রে আমরা ঐক্য খুঁজি। এখানে ঈদের ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশে ঐক্য খুঁজবো, যে আমরা একই দিনে ঈদ করব, একই দিনে কোরবানি করব। এটা আমাদের মানে উদ্যোগ নেওয়া দরকার, এবং জাতীয়ভাবে এটা করা দরকার। একটি বিষয়কে আমি একটু আনতে চাই আপনার কাছে, সেটি হলো যে কোরবানি আমরা জানি যে মানে 10 দিনের মধ্যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা হজে যাই না বা যারা হজে যাই সবার জন্যই কোরবানিটা খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার। যদিও হজে যারা যান তারা দামে শকর করে থাকেন, কোরবানি বটে সেটা। তো এই যে কোরবানির ব্যাপারটা আসলে এখান থেকে আমাদের উম্মার জন্য কি মেসেজ রয়েছে বলে আপনি মনে করেন? আমরা কি শুধু পশুটাই কোরবানি করে আল্লাহকে দেব, নাকি আসলে আমাদের গোটা জীবন, আমাদের নিজেদেরকে আল্লাহর কাছে কোরবানি করা প্রয়োজন, আমাদের জীবনের সকল কিছু আল্লাহর সামনে সুপর্দ করা উচিত? কি মনে করেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা কোরবানির 9 দিন পরে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। এই কোরবানির যে উদ্দেশ্যটা সেটা হলো যে আমরা আমাদের প্রিয় জিনিস যে আছে সেই প্রিয় জিনিসকে কোরবানি দেওয়া। যে প্রিয় জিনিস এখন আমাদের কি হয়ে যায়, সম্পদটা কিন্তু আমাদের প্রিয়। আমরা সবাই চাই ব্যাংকে আমার কিছু টাকা জমুক, বা আমার একটু জিনিসপত্র বাড়ুক। এটা আমাদের যে একটা যে মানে সম্পদ যে জমা করার যে মানসিকতা আছে সেটাকে আঘাত করা হয়, সেটাকে চিহ্নিত করা হয় যে না, এটা তুমি করতে পারো না। তুমি কি করবে, এখানে তোমার যে পশু আছে পশুর মাধ্যমে তোমার সম্পদ কমাও, মানে পশু কোরবানির মাধ্যমে যে তোমার সম্পদ তোমাকে কমাতে হবে। এটা যে আমরা সম্পদ কমানো একটা সবক পাচ্ছি, যে না, আমি সব সম্পদ আমি ভোগ করবো এরকম না, এবং আমার সম্পদের মধ্যে অন্যের অধিকার আছে, অন্যের একটু হক আছে, অন্যকে আমি কিছু দিব। এটা একটা হলো যে আমরা কোরবানি যে করি, কোরবানির মধ্যে যে আল্লাহ তাআলা রক্ত চান না বা গোশত চান না, তাকওয়া যেছে আল্লাহ তাআলার কাছে তাকওয়াটা পৌঁছে। তো তাকওয়ার সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে চাওয়াটা হলো তাকওয়া। তুমি তাকওয়াটা অর্জন করো। তাকওয়ার কি, আল্লাহ তাআলার যে সমস্ত জিনিস বলেছেন করার জন্য সেগুলি করা, যেগুলি থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। তো তাকওয়া অর্জন করব কীভাবে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যে আমার প্রিয় জিনিসকে আমি কোরবানি করে দেন আল্লাহর রাস্তায়
কোরবানি করে দিলাম। তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা কিন্তু এই কোরবানির যে মাহাত্ম্যটা আমরা পেতে পারি। জি জি, অনেক ধন্যবাদ মাওলানা আলী হাসান। তবে আপনার কাছে আসছি, জিলহজ মাসে একটি বিষয় আমাদের খতিব সাহেবরা মেম্বার থেকে মুসল্লিদেরকে খুব সতর্কভাবেই বলে থাকেন, এবং এটা আলহামদুলিল্লাহ সবাই আমরা প্রায় মুসলিমরা আমলও করে থাকি। সেটি হচ্ছে যে জিলহজ মাসের চাঁদ দেখার আগেই আমরা যেন আমাদের শরীরের অবাঞ্ছিত বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, নখগুলো কেটে ফেলি, এবং আমরা কোরবানির দিন এটাকে আবার যেন অনেকটা কোরবানির ফ্লেভার, যেন একদিকে পশু কোরবানি করছি, আবার এগুলো আমি কেটে ফেলছি। তো এখানে আপনার কাছে কি মনে হয়, মানে এটার মধ্যে আসলে কি আছে? ধন্যবাদ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, ইযা আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়াখুদ মিন শা'রাতিহি ওয়া বাশারাতিহি শাইআন। যখন তোমাদের কেউ কুরবানি করবার ইচ্ছা করে, সে যেন জিলহজের চাঁদ ওঠার পরে তার চুল, নখ, গোফ এবং অবাঞ্ছিত লোম সেটা যেন সে না ফেলে, অর্থাৎ সেখানে সে হাত দেবে না। এটা যখন সে কুরবানি করলো, অর্থাৎ সে নিজের চাওয়াকে, আমিত্বকে বিসর্জন করলো, এখন প্রতীকী অর্থে তার শরীর থেকে ওগুলোকে যেন সে বিসর্জন করবে, এরকম একটা শিক্ষা দেওয়া হয়। দেখুন, এটা তাৎপর্য কি? আমি গত পরশুদিন শুনছিলাম মসজিদে হারামের একজন বিখ্যাত একজন শেখ আব্দুল সালাম শুয়াইব চমৎকার বলছিলেন। তিনি বলছিলেন যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া। গরিবরা মনে করতে পারে ধনীদের টাকা আছে, তারা এই সময় আরাফায় গিয়েছে, সব আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছে, আল্লাহর ঘর দেখছে, নবীর রওজায় যাচ্ছে, আমরা তো কিছুই পাচ্ছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, দয়ার নবী, যে তাদের মতো আমরা একটা সাদৃশ্য অবলম্বন করছি, একটা অভিনয় করছি। তারা যেরকম মানে এহরামের কাপড় পরে তাদের জন্য বৈধ অনেক জিনিসকে অবৈধ করে নিচ্ছেন, যেটাকে মুহরিম বলা হয়, তারা চুল কাটতে পারবে না, গোফ, সেম এই জিনিসটা, এটা আমরা যদিও এহরাম অবস্থায় নেই, মুহরিম না, কিন্তু আমরাও নিজেদের উপর এটা যেন হারাম করে নিচ্ছি যে আমরা এই কদিন কাটবো না। আমরাও হাজিদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সাদৃশ্যের ভিত্তিতে আল্লাহ পার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোপাস দিয়ে দেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মিল তার সঙ্গে তার হাসর। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের সঙ্গে আমরা সাদৃশ্য অবলম্বন করছি, যেন আল্লাহর কাছে এই আবেদনটা দিয়ে রাখছি, মাওলা তুমি আরাফার দিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, শুধু আরাফার একটি দিনে যত মানুষকে ক্ষমা করেন। এমনকি শয়তান গড়াগড়ি খেতে থাকে যে হায় হায়, আমি 40 বছর ধরে যে লোকটা নাফরমানিতে নিয়ে জাহান্নামের কাছাকাছি নিয়ে গেছিলাম, আজকে আল্লাহর অটোপাসের মধ্যে সেও পড়ে যাচ্ছে, আজকে যেন সবাইকে ক্ষমা করে দিবে। তো ওই ক্ষমার মধ্যে যেন আমরাও পড়ে যাই, সেটার একটা তাৎপর্য এই জায়গায় আপনার কাছে আসবো। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নাসিম কবির, খুলনা থেকে বলছি। জি জি, বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, জিলহজ মাসে যারা কুরবানি দিবে তাদের জন্য চুল, নখ কাটা এগুলা 10 তারিখ পর্যন্ত এটা বিধান আছে আমাদের ইসলামী শরীয়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস। তো যারা কুরবানি দিবে না বা দেওয়ার মতো সামর্থ্য নাই কিন্তু দেওয়ার ইচ্ছা আছে, সেক্ষেত্রে তারা যদি এটা পালন করে, সেক্ষেত্রে তারা কোনো সওয়াবের অংশীদার হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, নামাজের মধ্যে যদি কখনো সহজসিজদা দিতে হয়, যদি সন্দেহ হয়, বা সহজসিজদা কি 2টা দিতে হয় নাকি 1টা দিতে হয়? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দর্শক, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আলী হাসান, তবে আপনি বলেন, আপনি যেহেতু নখের প্রসঙ্গ বলেছেন, আপনি যদি জবাব দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতেন, ওমর হতেন। তিনি যখন হজ করছেন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি হাজর আসওয়াদের কাছে গিয়ে বললেন, হে পাথর, আল্লাহি ইন্নী লাআলাম আন্নাকা হাজার, আমি জানি যে তুমি কেবল একটা পাথর, তুমি কোনো কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখো না। আমি যদি আমার নবীকে না দেখতাম, তোমাকে চুম্বন করছেন, আমি কখনো তোমার দিকে তাকাতাম না। তো আমরা যখন পাথর নিক্ষেপ করতে যাচ্ছি, আমরা কিন্তু ওখানে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল যে শয়তান, সে ওখানে বসে নেই, শয়তান মোটামুটি আমাদের ভিতরে আছে, আমরা তাদের অনুসরণ করি। ওখানে হলো আমরা আল্লাহ নবীর আনুগত্য করছি, তিনি পাথর নিক্ষেপ করেছেন, আমরা তাই পাথর নিক্ষেপ করছি। আল্লাহ স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, বুঝলেন যে ওখানে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করা, আল্লাহু আকবার বলা, আল্লাহর জিকির, এই পুরো 10 দিনের 13 দিনের প্যাকেজ হলো জিকির। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই সময়টা পুরোটাই হলো আল্লাহ জিকিরের জন্য। তো আমরা এটার দ্বারা আনুগত্য করি, বা আমাদের পুরো জীবনে এটাকে ক্যারি করতে হবে। আল্লাহ যা বলেছেন সেটাই ইবাদত, আল্লাহ যা না করেছেন সেটাই ইবাদত, সেটাকে বাস্তবায়ন করা, এটা একজন মানুষের মনুষ্যত্বের ইবাদতের মধ্যে আসলে এই যে আমাদের ইমোশন তৈরি হয়। হ্যাঁ, ইবাদতে ইমোশন থাকা ভালো, কিন্তু সেই ইমোশন যদি সুন্নাহ বহির্ভূত হয় তাহলে সেটা পরিত্যাজ্য হয় না। এবং ইমোশন হওয়া উচিত আল্লাহর আনুগত্য করতে পারছি, এই আনুগত্যের ইমোশন। জি জি, সুন্দর বলেছেন। আমরা দর্শকের একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিতে চাই, এবং তারপরে আমরা স্যারের কাছে আসছি যে কুরবানির যারা দিবেন না, তারা যদি ওই নখ, জি, তারাও যদি না কাটেন, আশা করা যায় সওয়াব তারাও পাবেন, কারণ আল্লাহর ভান্ডারের অভাব নেই। আর এমনি দুর্বল বর্ণনার একটি হাদিসও আছে, সুনানে নাসাইর একটি বর্ণনাও আছে যে তারাও
এটা করবে। তো আল্লাহর কাছে ভান্ডারের অভাব নেই। আল্লাহ তাআলা সাদৃশ্যের মাধ্যমে অনেক সওয়াব দেন, সাদৃশ্যের মাধ্যমেও সওয়াব দেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা অনেক হারাম জিনিসের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন। যেমন কেউ মদের বোতলে পানি খেতে পারে, কিন্তু খেতে নিষেধ করা হয়েছে, সাদৃশ্য অবলম্বন হয়। তো আপনি যেহেতু আল্লাহর ওলিদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করছেন, ইনশাআল্লাহ আপনি বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা অবশ্যই সওয়াব দিবেন বলে আমরা আশা করি, সেই প্রত্যাশা রাখি। স্যার আপনার কাছে একটি প্রশ্ন উত্তর নিতে চাই। যে দর্শক বললেন যে সালাতে আমাদের যখন কোনো ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, আমরা সাহু সিজদা করি, দুটো সিজদা দিব নাকি একটা? দুটো সিজদা দিতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসছি স্যারের কাছে, আপনার কাছে একটি প্রসঙ্গে, সেটি হলো পবিত্র। ওখানে একটু উনি জিজ্ঞেস করেছিলেন একাধিক ভুল যদি হয়, একাধিক ভুল। দর্শক, যদি একাধিক ভুল হয়, একটা মানে সাহু সিজদা একবারই মানে ওটা মানে সালাম একদিকে ফিরিয়ে দুদিকে। দর্শক, আপনি যদি প্রশ্ন এভাবে করে থাকেন যে একাধিক ভুলের কারণে কি একাধিক একবার দিলেন, একাধিক ভুলের জন্য একবার দিতে হবে, হ্যাঁ সিজদা দিতে হবে, দুটো। জি, অনেক ধন্যবাদ। আমরা স্যার আপনার কাছে আসছি যে জিলহজ মাসে আমরা আরো যে কাজগুলো করে থাকি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো যে বাইতুল্লাহকে যে আমরা তাওয়াফ করে থাকি হজে গিয়ে। এখানে আসলে যেটা শেখও বললেন, একটু হালকা টাচ করেছেন, এখানে আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই যে বাইতুল্লাহকে কেন্দ্র করে এই যে আমরা ঘুরছি, 7 বার তাওয়াফ করছি বা সাফা মারওয়াতে আমরা সাই করছি, এর মধ্য দিয়ে আল্লাহ একজন বান্দাকে কি শিখাতে চাচ্ছেন? আসলে সব কাজের একটা লক্ষ্য হওয়া উচিত। লক্ষ্যটা কি হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি এখানে যে আল্লাহ তাআলা এখানে বাইতুল্লাহ বলা হচ্ছে, এটাকে আমি চারদিকে ঘুরতেছি, মানে কি আমার একটা লক্ষ্য ঠিক করে আমি এটা ঘুরতেছি, আমার জীবনটা আসলে মূলত আল্লাহ কেন্দ্রিক। হ্যাঁ, এটা কি আমাকে জন্য আমরা যে গরু আমরা বেঁধে রাখি, তখন একটা সে কি একটা খুঁটি দিয়ে দেয়, সে এটার বাইরে কিন্তু যেতে পারে না। আমাকেও এখান থেকে শেখানো হচ্ছে যে তোমাকে এটাকে কেন্দ্র করে চলতে হবে, ইসলামকে কেন্দ্র করে চলতে হবে, আল্লাহর হুকুমকে কেন্দ্র করে চলতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই, এর ভিতরেই তোমাকে ঘুরতে হবে, এর মধ্যেই তোমাকে চলতে হবে। এখানে যখন আমরা সাফা মারওয়াতে যাচ্ছি, এখানে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে তো আমরা জানি যে এখানে একটা ঐতিহাসিক একটা বিষয় আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে হাজারা করলেন, পানির জন্য দৌড়াচ্ছিলেন, পানি খুঁজতেছিলেন, এই যে একটা মায়ের যে আকুতি, মায়ের যে চেষ্টা, যে দেখি এখানে পাওয়া যায় কিনা পানি, এবং ওই উপরে গিয়ে উঠে আবার সন্তানের দিকে দেখতেছিলেন। এই যে সন্তানের প্রতি যে মায়ের যে দরদ আছে, সেই দরদটা এখানে আমরা পাচ্ছি। এবং একটা এখানে যদি হজে যদি দেখি যে একজন মহিলার আমলও আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রিয় হয়েছে, এবং প্রত্যেক পুরুষ হোক আর মহিলা, সবারই করতে হবে। আল্লাহ তাআলা এখানে নারীকেও যে গুরুত্ব দিয়েছেন, নারীর আমলকেও যে কবুল করেছেন, সেটা অনেক বড় বিষয়। খুব সুন্দর একটি বিষয় আপনি বলেছেন। এখানে আমরা এই প্রসঙ্গটি দিয়ে শেষ করবো, আলী হাসান সাহেব আপনিও বলবেন, আমি একটু বলি। সেটি হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আসলে ইসলাম নারীকে ছোট করে ফেলেছে, এই জায়গায় বৈষম্য হয়েছে ইত্যাদি ইত্যাদি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে একজন বান্দির স্মৃতিকে বিবি হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং ইসমাঈল আলাইহিস সালামের তার মা, তার স্মৃতিকে আল্লাহ তাআলা কিভাবে জাগরুক করে রাখলেন, সুবহানাল্লাহ বিহামদি। এবং আল্লাহ তাআলা নিজে বলেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তো এখানে শুধু মানে একজন পুরুষের কথা বলেননি, নর এবং নারী, একজন নর এবং নারী যেই ভালো আমল করবে, নেক আমল করবে, সেই একটা সুন্দর পরিচ্ছন্ন জীবন, পবিত্র জীবন। আপনি কি বলবেন শেখ? আমি শেখ এখানে বলে কি যে হাজার আলাইহিস সালামের থেকে আমাদের নবীর মর্যাদা, মান, র‍্যাঙ্ক অনেক উপরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর ইখলাসকে উনি যে বলেছিলেন, আপনি কেন রেখে যাচ্ছেন আমাদেরকে এই জনমানবহীন তিনরাতাইন বিওয়াদিন গায়রি জি জারআন ইনদা বাইতিকাল মুহাররাম? তো উনি উত্তর দিচ্ছিলেন না, কারণ কথা বলে কান্না চলে আসবে, স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছেন, ইমোশন। কিন্তু শেষে উনি বলেন, তাহলে কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন? উনি শুধু মাথা ঝুঁকালেন। তখন উনি বলেছিলেন, ওই মা বলেছিলেন, আমাদের মা, যে ইদান লা ইউদিআনা, আমার লোম শিউরে উঠেছে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, উনি তাহলে আদেশ করেছেন, উনি রক্ষা করবেন। এই যে একজন মায়ের আমল আল্লাহ এত পছন্দ করেছেন, এই তাওয়াক্কুলটা, যে আল্লাহর উপর ভরসা করা, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপরে ভরসা ছেড়ে নিজের উপর দ্বারা আল্লাহর উপর ন্যস্ত করা, এটা করেছেন তিনি। করার কারণে শ্রেষ্ঠ নবী, উনি ওনার থেকেও শ্রেষ্ঠ, কিন্তু তাকেও বলছেন আপনি তাকে ফলো করেন। তিনি দৌড়িয়েছেন, আপনি ওইটুকু জায়গায় দৌড়াবেন, ওই জায়গায় গ্রিন করা আছে, দৌড়ান। তিনি হেঁটেছেন, এই জায়গায় হাঁটবেন। এই যে হজের মধ্যে এটা শেখাচ্ছে, এটা আমাদেরকে এই মেসেজটা দেয় যে আল্লাহর কাছে যখন কেউ আমল দিয়ে, কর্ম দিয়ে, ইখলাস দিয়ে সম্মানিত হয়, সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য নেই, তার আমলটাই আল্লাহর কাছে পৌঁছায়। আজকে যে নারী পুরুষের বিভাজন বা সম্মান নিয়ে ঠেলাঠেলি চলছে, এটা কিন্তু গুতগুতি একটা, এটা কোনো প্রাপ্তি নয়। আল্লাহ বেশি দিয়েছেন, আপনি কেন সমান চাচ্ছেন? আল্লাহ তো বেশি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা, তোমার মা, তোমার মা, আপনি কম চান কেন? অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনি যদি এক
একটু 10 সেকেন্ডে শেষ করতেন যে ইসলাম আসলে নারীকে কিভাবে সম্মানিত করেছে। ইসলাম যদি আমরা দেখি যে যখন সে জন্মগ্রহণ করে কন্যা সন্তান হিসেবে, তখন তার মর্যাদা বলা হয়েছে যদি 3 জন কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে তাহলে তার জন্য বেহেশতের সুসংবাদ। তাহলে এই যে কন্যা হয়েও মানে সে সুসংবাদ, বাবার সুসংবাদের কারণ হচ্ছে ছেলে সন্তানের জন্য যার জন্য সুসংবাদ হচ্ছে, তাহলে তো অবশ্যই তার মর্যাদা যখন স্ত্রী হিসেবে যাচ্ছেন তখন কিন্তু মানে তার অর্ধাঙ্গিনী হিসেবে মানে। ধন্যবাদ। ইনশাআল্লাহ এই প্রসঙ্গটি অনেক লম্বা, আমরা ইনশাআল্লাহ কোনো একদিন আবারও আলোচনা শুনবো। আপনাদের দুজনকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, চমৎকার অসাধারণ আলোচনা করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে, জাযাকুমুল্লাহ খায়র। দর্শক শ্রোতা, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ প্রাত্যহিক জীবন ইসলাম অনুষ্ঠানের আজকের এই জিজ্ঞাসা জবাব অনুষ্ঠানে আপনারা দেখলেন, এবং এখানে জিলহজ মাসের কি করণীয় রয়েছে, কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে, এবং বিশেষ করে বাইতুল্লাহ যারা জিয়ারতে গিয়েছেন তাদের জন্য আসলে যে কর্মকাণ্ডগুলো তারা সেখানে গিয়ে করেন, যে ইবাদতগুলো তারা করে থাকেন, সেগুলো অন্তর্নিহিত কি রহস্য রয়েছে সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে কিছু জানবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এগুলোর উপরে বিশুদ্ধভাবে আমল করে প্রত্যেকেই যেন প্র্যাকটিসিং মুসলিম আমরা হতে পারি, সেই আবেদন আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আগামী সপ্তাহে ঠিক একই সময়ে একই দিনে আপনারা আবারও দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা বাংলা ভিশনের এই চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেলে। এবং আগামী সপ্তাহের বিষয় থাকবে হচ্ছে পবিত্র ঈদ উল আজহার গুরুত্ব এবং কোরবানির মাসাইল সংক্রান্ত প্রসঙ্গগুলো নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেবেন। ওয়া হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।